তো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমার মাম্মামের ঘুমের পরিস্থিতি। সো সবাই দেখতে পারলা কেমনভাবে ও ঘুম আসে, আর পরটা কিন্তু চাপিয়ে দিয়েছি। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ ভিডিও। সো আজকে কিন্তু ফ্রাইডে। সো আজকে কিন্তু আমার শরীরের মানে কন্ডিশন খুবই খারাপ, মানে কেমন জানি জ্বর জ্বর লাগতেছে, মনে হচ্ছে কি ভাই জ্বর আসছে। তো কালকের থেকে শরীরটা অনেক খারাপ। আর এই যে বাম পাটা আমার, সো এটা কিন্তু খুবই ব্যথা, বুঝি না এটা মাম্মাম যখন পেটে ছিল মানে তখনই কিন্তু আমার এই ব্যথাটা কিন্তু মানে অবভিয়াসলি মানে স্টার্ট হয়েছে যখন মাম্মামের প্রায় লাস্টের দিক ছিল প্রেগনেন্সি। সো তখন কিন্তু আমি পুরোই কিন্তু আমার এই পাটা কিন্তু অবশ্য হয়ে গিয়েছিলো। আর তোমাদের ভাই আমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গেতো। সো এমন একটা অবস্থা হয়ে গেছিলো, জানি না এখন কেন আবার 2 বছর পর এই ব্যথাটা উঠলো। সো আজকে অবস্থাটা খুবই খারাপ। আর আমি কিন্তু এই যে মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি কিন্তু অলরেডি এখন একটু ঘুম আসবো, কারণ কিন্তু অসুস্থ নিয়েও তারপরে একটু একটু করে ভিডিও করার চেষ্টা করি, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এতে কী হয় আমারও ভালো লাগে। আর অবশ্যই তোমরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবা, এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবো, কি সাবস্ক্রাইব করে পাশে দেখো। মাম্মামকে একটু কাঁথা দিয়ে দিলাম এর জন্য, কারণ বাচ্চা মানুষ ফ্যানের ঠান্ডায় অবশ্যই তার ঠান্ডা লাগতে পারে, ওরও শরীরটা অনেক অসুস্থ। সো বেসিক্যালি আমরা দুজনে একটু ক্রিটিক্যালি অসুস্থ হয়ে গিয়েছি, এমন একটা অবস্থা। সো জানি না সব কিছু আল্লাহ পাকের অশেষ রহমত, যা ভাবি আমরা। সো যাই হোক বন্ধুরা, হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে যায়, বুঝি না কেন এরকম হয়। মনে হয় ওয়েদারের কারণে, কারণ এই গরম এই তার জন্য এরকমভাবে আমাদের মানে জ্বর আইসা পড়ে হঠাৎ করে। সো যেহেতু আমার অনেক মাথা পেন করে, এই মানে এই প্রবলেমটা ছিল আমার আরও কয়েক বছর আগে। সো এখন আমি কিন্তু তখন ভালোই ছিলাম, কিন্তু বেসিক্যালি বেবি হওয়ার পর থেকে মাম্মাম পেটে আসার পর থেকে আমার স্ট্রিকটা আবার শুরু হয়ে গিয়েছে, কারণ ওর পিছনে আমার খুবই জার্নি করতে হয়, এবং কি সংসার আর বুঝতেই তো পারো যা পুরো তোমরা সংসার হ্যান্ডেল করো বাই দেবে। সো চলো তোমাদের সাথে। তো বন্ধুরা এখন কিন্তু বেজে গিয়েছে বিকাল 5টা, আর এই যে মাম্মাম কিন্তু এখনও ঘুমাসতেছে, অলরেডি 5টা বেজে গেছে। সো যাই হোক বন্ধুরা, ঘুম থেকে উঠে গিয়েছি, কারণ কেন আসরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আর মাথা ব্যথা কিন্তু এখনও কমে নেই। সো ভাবলাম যে এই যে বাইরে কিন্তু মানে মিষ্টির রোদ, আর রোদ বলতে এই রোদই আমাদেরকে গরমে ঘামিয়ে একদম জ্বর ঠান্ডা একদম বানিয়ে ফেলে। সো আমরা মনে করি এই যে, আর টেবিলটা কিন্তু আজকে এই পাশে দিয়েছি, কারণ এই পাশে একটু নামাজের জন্য রেখেছি। সো বারবার এই টেবিলটা টানাটানি একটু ভালো লাগে না, ওই যে কিন্তু আমি উঠবো, যতক্ষণ আমি শুয়ে থাকবো ও ততক্ষণ শুয়ে থাকবে। সো এমন একটা অবস্থা, একটু মানে ও যখন ঘুম আসে তখন কিন্তু আমি ঘরে মানে একটা কিছু কোনো কাজ করতে পারি না ভয়ে, কারণ ঘুম থেকে উঠে যাবে। সো এই যে বন্ধুরা, এখন কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো একটা কিছু বের করছি, কারণ আমার মাথা প্রচুর ব্যথা করতেছে, অনেক ব্যথা করতেছে।